গত বছরের অক্টোবরে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে অভিযান শুরু করে বিদ্রোহীরা। এরপর থেকেই মূলত জান্তা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এরই মধ্যে মিয়ানমারের বেশ কিছু গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণও নিয়েছে বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ শানের গুরুত্বপূর্ণ শহর নাওংছোর নিয়ন্ত্রণ নিয়েছে জান্তা বিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি। সংগঠনটির নেতারা বলছেন নাওংছো শহর এখন সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে। মঙ্গলবার উত্তর শান রাজ্য এবং মান্দালয় অঞ্চলে জান্তার 4টি ঘাঁটিও দখল করেছে তারা। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দ্য ইরাবতী। শান রাজ্যে TNLA বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলাও চালিয়েছে জান্তা। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। এছাড়া জান্তা বাহিনীর বিমান হামলায় বহু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়াও পেইং নামে স্থানীয় এক ব্যক্তি জানান, যুদ্ধ নয়, শান্তি চান তারা। চলমান এ যুদ্ধের কারণে তাদেরকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। এ জীবন তারা চান না। ငင်းချမ်းချမ်းနဲ့တာတာယာနဲ့ပြည်သူတွေစားဝတ်နေရေးအဆင်ပြေဖို့လိုတယ်ကွာငါတို့ကနော်ဟိုစင်းစင်းရဲနဲ့စိတ်စင်းရဲရမယ်ဟိုစစ်ဘေးဒုက္ခဘေးကိုငါမခံစားခြင်းဘူး নায়াং নামে আরেকজন জানান, বোমা হামলায় কখন প্রাণ হারান এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। শুধু তাই নয়, যুদ্ধের কারণে একদিকে কাজকর্ম নেই, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এতে করে খাদ্যপণ্য কেনায় তাদের জন্য এখন কঠিন হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, 2020 সালের জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের জাতীয় ক্ষমতা দখল করে সেনাবাহিনী। দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি এবং তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার ও বন্দী করা হয়। সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং এ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। অভ্যুত্থানের পরপরই সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী জনগণ। প্রথম দিকে সেই বিক্ষোভ শান্তিপূর্ণ উপায়ে দমন করলেও এক পর্যায়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের নির্দেশ দেয় ক্ষমতাসীন সামরিক সরকার। এ পরিস্থিতিতে 2022 সালের শুরু থেকে গণতন্ত্রপন্থী জনগণের একটি অংশ জান্তা বিরোধী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীতে যোগ দেওয়া শুরু করে। গত অক্টোবর থেকে মিয়ানমারের বিভিন্ন প্রদেশে জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধ শুরু হয়েছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর, যা এখনও চলছে।